আজকে যাচ্ছি কলকাতা। এই যে তোরা পিছনে বসে আছে, এই যে দেখো, তুই সামনে আসবি, সামনে আসবি রে, বল বেরোই, নাহলে ওদিকে লেট হয়ে যাবে, সাঁতরাগাছির ওখানে যেতে হবে তাড়াতাড়ি। দেখি রিমুকে ফোন করি। আজকে হচ্ছে শনিবার আর এখন কটা বাজে শুনলে অবাক হবে, আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, এখন 6:30 বাজে। তো ঘুম যখন ভেঙে গেছে, অ্যাকচুয়ালি আমি আজকে 5টা অ্যালার্ম দিয়েছিলাম দোয়েলকে ডাকবো বলে, দেখি ও আজকে আসবে এখানে, তো আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওকে ডাকবো বলে। তো সেই যে 5টা অ্যালার্ম বেজেছে, আমার ঘুমটাও ভেঙে গেছে আর ঘুম আসেনি, তো আমি বললাম বেকার বেকার শুয়ে থাকবো, তার থেকে উঠেই পড়ি। দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, একটু বসেছি বই খাতা নিয়ে, বই খাতা না জেনারেলি খাতা নিয়ে বসেছি। আর একটা মানে অদ্ভুত জিনিস, সকালবেলা উঠে দেখলাম কি যে রোদ উঠেছে, মানে রোদ বলবো না, জাস্ট আলোটা ফুটেছে, আকাশ পরিষ্কার আছে, বাট এই দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো পুরো হঠাৎ করে 5 মিনিটে পুরো মেঘ কালো হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি এখন হচ্ছে। এক্ষুনি পরিষ্কার ছিল, জানি না, যাই হোক। একটু দাঁড়িয়েছিলাম, জল নিয়ে আসছি, জলটা নিয়ে গেল। সেই করে বসে আছে। এই যে জাম, ট্রাকের জাম এখন শুধু, আর কিছু না, একটু একটু করে আগাতে হচ্ছে আর কি। রোডটায় হচ্ছে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখাচ্ছে, এই যে ক্র্যাশ অন NH16 এই রোডে। বাজে কালকে রাতে তো আমি চিয়া সিড ভেজাতে ভুলে গেছিলাম, সেই জন্য আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আমি চিয়া সিড ভিজিয়ে দিয়েছি। আমি এটা হাফ হাফ করে নেবো, দোয়েল বললো কি ও খাবে, তো আমি এটা হাফ হাফ করে নিই, হাফটা আমি খাই এখন, কারণ নাহলে আমার আবার দেরি হয়ে যাবে, দেরি করে খেলে আবার খিদে পাবে না, তারপর আমি বেরোবো খেয়ে দিয়ে না, আজকে আবার তাড়াতাড়ি আছে, ক্লাস একটা আছে 12:30 থেকে, তো আমি হাফটা খেয়ে নিই, খেয়ে দোয়েলের জন্য রেখে দেবো। আর তরকারি ফরকারি মোটামুটি ভিজে আছে, বাট যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ভাত করতে হবে, ভাতটা বাদ বাকি তরকারিগুলো বের করে দেবো, খাওয়ার আগে আমি গরম করে খেয়ে যাবো, দোয়েল খাওয়ার আগে দোয়েল গরম করবো। সকাল থেকে তো ভালোই বৃষ্টি হলো, ভালোই মানে ভালোই হয়েছে, মানে ঝমঝমিয়ে পুরো আধা ঘন্টা বৃষ্টি হয়েছে। এই যে আমার ব্যালকনি টালকনি পুরো ভিজে গেছে, এখন আবার পটপটে রোদও বেরিয়ে গেছে, বাট আবার মেঘ হয়ে না বৃষ্টি হয় কোনো বিশ্বাস নেই, খুব আনপ্রেডিক্টেবল। যাই হোক, দোয়েলের জন্য আমি রেখে দিয়েছি কাপে হাফটা, আমি হাফটা খাচ্ছি। ফোন করেছিলাম, রাস্তায় আছে, একটা জায়গাতে জ্যামে আটকে গেছে বললো আর কি। 5 বাজে। এইসব অ্যাকাউন্টসের জিনিসগুলো সলভ টলভ করতে থাকলে কোন দিক থেকে টাইম চলে যায় বুঝতে পারি না। আমাকে স্নান করতে হবে, ভাত আমার হয়ে গেছে। আর দোয়েলকে ফোন করছিলাম, আজকে নাকি ডেড ট্রাফিক, মানে কি বলবো, ধুলাগড় টোলে আসার আগে এত হিউজ ট্রাফিক ছিল, টোল পেরিয়েছে, ট্রাফিক পেরিয়ে এতক্ষণ জ্যামে পড়েছিল, ধুলাগড়ের টোল পেরিয়েও আবার নাকি জ্যামে আটকে আছে, বলছে যেতে দেরি হবে, কিছু করার নেই। আসলে রাস্তাঘাটে বেরোনোটা না এখন হচ্ছে কি বলতো, আনপ্রেডিক্টেবল, মানে তুমি ভাবলে কি আমি এই টাইমে বেরোবো, ভিড় হবে না, জ্যাম হবে না, কোনো মানে শিওরিটি নেই। এবার সব কিছু ডিপেন্ড করছে রাস্তাঘাটের উপরে, গাড়ি ঘোড়ার উপরে। শুনছি নাকি 2-3 জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে এরকম জ্যাম হয়েছে, আদারওয়াইজ তো জ্যাম হয় না খুব একটা, মানে হাইওয়েতে তো জ্যাম হওয়ার কথাই না। হ্যাঁ, তুমি সাঁতরাগাছি দিয়ে ঢুকছো তখন ওই জায়গাটাতে জ্যাম হয়, যেহেতু 3টে রো ভাগ করা রয়েছে, আদারওয়াইজ জ্যাম হওয়ার কথা না। এবার ব্যাপারটা হচ্ছে টোটালি আনপ্রেডিক্টেবল। ও তো তাও সকাল সকাল বেরিয়েছে, এটা ভেবেছে কি ফাঁকায় চলে যাবো, রাস্তা খালি থাকবে, বাট রাস্তার অবস্থা কিছু করার নেই, ভাগে যা আছে সেটাই হবে। খারাপ, 2 ঘন্টা ধরে জ্যামে ফেসে আছি মেন হাই রোডে, 7-8 জায়গায় নাকি ক্র্যাশ দেখাচ্ছে, আমি জানি না এটা কি করে সম্ভব। ঠিক আছে, গাড়ি এগোচ্ছে আবার থেমে যাচ্ছে 10 থেকে 15 মিনিট, আবার এগোচ্ছে, 2 ঘন্টা দাঁড়িয়ে যাচ্ছে। কখন বেরিয়েছিলাম, ওটা 10:30, ফেসে আছি রাস্তায়, এখনও দেখা যাচ্ছে যে হচ্ছে 40 মিনিট ডিলে আছে, রেড হয়ে আছে পুরো লাইনে, যে 32 মিনিট। অবস্থা ওরা ঠিক আছে, চুপ করে শুয়ে আছে। হয়ে গেছে, তরকারিগুলো গরম করবো, খেতে হবে। আর ডোরা আসছে না, ডোরার জন্য ডিমটা সেদ্ধ করে রাখি, কারণ সকাল দিয়ে কিছু খায়নি, এত জ্যাম, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, বাট কিছু করার নেই,
ডিমটা সেদ্ধ করে রাখি, আর বাদ বাকি যা তরকারি সেগুলো দই খেয়ে নেবে, যেগুলো খাবে না সেগুলো ঢুকিয়ে দেবে ফ্রিজে। হয়ে যাচ্ছি আর কিছুই নয়। এত জ্যাম আজকে, এত জ্যাম, বাপ রে বাপ। একটু একটু করে এগোচ্ছে, দেখো কেমন এগোচ্ছে। আমি খালি ভাবছি 12টার সময় খাবো 12টার সময় খাবো, বাট আমার 12:30 থেকে ক্লাস, তো আমাকে নাই করে এরকম 11:15 মানে 11:30 11:40 করে বেরোতে হবে, তো এখন 11টা বাজতে যায়, তো দেরি করা যাবে না, খেয়ে নিই। কেমন তরকারিগুলো গরম করলাম, ঘ্যাঁটটা গরম করেছি, এখানে ভাজি, ডালটাও গরম করেছি। এটা দোয়েলের চিকেন, দোয়েল চিকেন খাবে বললো, আর আমার এখানে মাছটা রয়েছে, এটা দেখে তাই জন্য সব কিছু একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছে। দোয়েল এখন হচ্ছে বললো কি সেকেন্ড হুগলি ব্রিজ আসতে, তাও টাইম লাগবে, সরি আমি আবার একই ফ্লোরে টিপে দিয়েছি, আসতে টাইম লাগবে। আমি যদি চলে আসতো আমি 5-10 মিনিট ওয়েট করে যেতাম, বাট ওদের যেহেতু আসতে এখন আধা ঘন্টার মতো দেরি আছে, তো আমি বেরিয়েই যাবো, তাই লেট করবো না, ফিরে এসে দেখা হবে। আজকে আবার স্ট্যান্ডে কোনো রিক্সা নেই, অনেকক্ষণ ওয়েট করতে হবে যা মনে হচ্ছে। মানে বৃষ্টি হলো আর এখন পুরো সবকটে রোদ বেরিয়ে গেছে, যাই হোক আমি পৌঁছে গেছি। লাগলো আজকে পৌঁছাতে 2 ঘন্টা রাস্তা, এত জ্যাম বাবা রে। আরেকজনকে দেখো, সে খুশি, চারদিকে শুকে শুকে ঘরে একটা ফোন করে দিয়ে জানিস, কফি যদি না খাই মাথা খারাপ হয়ে যাবে, সেই জন্য একটু কফি খেতেই হবে আমাকে। আর তার জল সে খেয়েই যাচ্ছে, চকর করেছে, সারা রাস্তা জল খাইনি, দিয়েছিলাম তবুও খাইনি। হ্যাঁ খেয়ে নি, মাঝে স্নান টান করে খেতে বসছি, আর চিকেন আছে, ঘ্যাঁট আছে, আরে বাবা ডাল আছে, এত কিছু করেছি। ঠিক আছে খেয়ে নি, আরেকজনকে দেখো, আমি যেখানে যাবো সে সেখানে যাবে। গরম লাগছে, আমার সেরকম গরমটা না পড়ে, বৃষ্টি হলে অতিরিক্ত হয়, গরম হলে অতিরিক্ত হয়। যাই হোক আমাদের চাবি আছে, আমি দোয়েলকে ডাকবো না কারণ ও রেস্ট নিচ্ছে, চাবি চলে আমি ঢুকে যাবো। এখন টায়ার্ড লাগছে, দৌড়াতে করছে, লাফিয়ে চলে আসো। দরজাটা খুলি আস্তে আস্তে, কারণ রুমের ভেতরে আছে, আর এই পাবলিক জুতোটাকে তো ঘরের ভেতরে খুলেছি কেন বুঝতে পারছি না ব্যাপারটা। ব্যাগটা রাখি, এখানে এসে অলরেডি জিনিসপত্র সব লন্ড ভন্ড করে রেখে দিয়েছে। ঠিক আছে আমি পরে বসবো একদিন। এই যে আগে দেখি আমার বাচ্চাটা কি করছে, চশমাটাও রাখে দিই। ও বাচ্চা, এটা কে গো, এটা কে, এটা আমার মামা নাকি? ওরে আমার কাছে তো চাবি আছে। ও বন্ধু, আচ্ছা মামা চলে এসেছে। আরে বাবা, আরে আচ্ছা 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 আচ্ছা, এই তো এই নোংরা মুখটাকে তুই চেটে দিলি। ওরে বাবা কি হয়েছে গো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা তুমি আমাকে চিনতে পেরেছো তো রে মামা? আরে বাবা ইউলি বলি আমার গুঞ্জুটা, গুঞ্জু ওর মা গো, মা আমার সোনা মা, ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, শান্ত হও, এসে একটু চালাও না বোধ হয়। কি হয়েছে? আরে বাবা কি হয়েছে গো আমার গুঞ্জার, কি হয়েছে গো মাম্মা? কতদিন দেখিনি তোমাকে, কতদিন দেখিনি। আচ্ছা বলো বলো, আচ্ছা 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 ওকে 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 মামা, ওকে ওকে ওকে। ওরে বাবা লে,
আমার মাটা বড় হয়ে গেছে রে। ও এসি চলছে, আমি বুঝতে পারি। সোনা, ও সোনা, ঠিক আছে, আমার হাতটাকে চাবিয়ে দিবি এবার নাকি? আরে তোমার বাচ্চাকে ধরো আর কি। ও দোয়েল, আরে আরে আমাকে উঠতে দিবে না তো তুমি বাবু। দেখ দেখ দেখ, আর একটু ধর ওকে, একটু ধর। আমি আরে বাবা ঠিক আছে, দেখো দেখো কাণ্ড, দেখো দেখো দেখো। আরে বাচ্চা শুয়ে আছে, সামলা। চলু গো ও মা। আরে বাবা ঠিক আছে, আমি 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 ফ্রেশ হই, তোমার সাথে আমি খেলবো, অনেক খেলবো। আমি তোমাকে ছাদে নিয়ে যাবো তো, আমি ছাদে যাবো মাম্মা, আমরা ছাদে যাবো। যাও 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 যাও। ওরে বাবা রে, দেখো 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 আমার সঞ্জাটা, আমার সঞ্জাটা, আমার গুঞ্জু মুঞ্জু। আমি খেলবো, আসছি আসছি, ওয়েট করো ওয়েট। আরে দূর বাবা, কি হয়েছে? কোথায় থাকি? আরে আরে বাবু দেখো দেখো দেখো, 5-6 বছর ধরে আমাদের এই অ্যাকোয়াগার্ডের ফিল্টারটা চেঞ্জই করা হয়নি, সেই প্রথমে যা লাগানো হয়েছিল। ওটাই বলছি না থাকার জন্য। আর একজনকে দেখো 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 আমার পায়ে। আরে তুই কি গোড়ালিটা চাপলে খেয়ে নিবি বাবু? কি হয়েছে মা? দেখো 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 তো, আমার সাথে শুধু আমার সাথে মারপিটটা করবে, আর কিছু না। এই যে অবস্থাটা দেখো, দাঁড়া ভালো। এই যে অবস্থা, খুব করুণ অবস্থা এটা। হ্যাঁ আয়রন বসেছে, এটা আর কিছুই না, আয়রন। এ বাবা তুমি হাত তোমার লাল হয়ে গেছে জিগু। না কি বাবা, আরে এই ফিল্টারটার অবস্থা দেখো। নতুন অনেকগুলো ফিল্টার যে কেনা হয়েছে, এগুলো লাগানো হবে। আরে ডোরা কি হয়েছে রে বাবা? দেখো আমার পাটাকে কিভাবে, কি হয়েছে? ধর ওকে ধর। আরে 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 চ ছাদে, চ ছাদে চ। আর এখানে একজনের ফ্ল্যাটে এখানে এই যে আয়রন গার্ড লাগিয়েছে। প্রথমে কথা হয়েছিল আমাদের হোল ফ্ল্যাটের একটা বড় করে লাগাবে, তো কেউ কন্ট্রিবিউট করেনি, তো সেই কারণে যে যার পার্সোনালি লাগাচ্ছে। আপাতত যে লাগিয়েছে সে পার্সোনালি লাগিয়েছে এটা। এই যে এত বড়, পুরো চারদিকে ছাদে জল জলে হয়ে গেছে। হাওয়া দিচ্ছে, ভালোই হাওয়া দিচ্ছে ছাদে। হ্যাঁ তো বড় ফিল্টার। দেখো 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 অবস্থা দেখো। দোয়েলকে বেরাতে দিবে না, দোয়েল যাচ্ছে চিকেন আনতে, বেরোতে দেবে না। আরে ছাড় বাবু, আমি তো একটা দেবো, জানিস তো, জানিস তো দেবো একটা। ব্যাগটা তুমি তোলো তো, তোলো। অসভ্যটা একেবারে। নাকে লেগেছে আবার, একদম মাথার উপরে টঙ্গে তুলে রাখো। কটা বাজে? 8টা বাজতে যায়। যাও, বদমাসি না কাটাবো তোর আমি, জানিস তো ডোরা। এই দেখ 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 দেখ, ছিটকে চলে যাচ্ছে। আয় আয় আয়, আমরা খাবো, আয় খাবো খাবো খাবো, এসো ইট ইট। চল বাবু, আমাকে ঘুরতেই থাকবো, দেখতে থাকো, চক্কর কাটছে। আয় আয়, বলো কি হয়েছে মামা? আচ্ছা তোমাদের চকলেট আনবো, তোমাদের চকলেট আনবো। হ্যাঁ চকলেট, হ্যাঁ চকলেট আনবো। চকলেট কি চকলেট খাবে? আচ্ছা চকলেট আনবো, যা। চকলেট ওর খাওয়া যায়? তুমি যে বলছো চকলেট আনবে। দেখ কিভাবে দাঁড়িয়ে আছে, দেখ ঘাটটা মাখিয়ে। বাবু আমি আছি, আয়, আমি আছি, আয় আয়, আমরা বেরু বেরু যাবো, আয় আয়। তুমি একটু দাঁড়াও, তোমাকে বলে দিই কি কি আনতে হবে। তুমি তো চলে আসছো ঝপঝপ করে। বলো। দেখেছো দেখেছো, আয় আয়। ডোরা ছেড়ে দে। কি এটা কি করলো? এই যে সেন্ট নিয়েছি আমি, ও নাকে লেগেছে। চাইছি কি আপ যে আয় আপ। তুমি কি করছিস? হেঁটে হেঁটে বাজারপাতি হয়ে গেছে। ওই
দেখো দোয়েল এসছে, কলিং বেলের আওয়াজ শুনে তিরবির করে উঠে চলে এসছে দরজার কাছে। হ্যাঁ রে ডোরা, এমনি করলে হয় মা, এমনি করতে নেই। আসো খোলো খোলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, ওকে ধরে রেখেছি না ফট করে গ্রিলটা। দেখেছো দেখেছো কাণ্ডটা দেখো শুধু। লাগাও লাগাও, আমি কোন রকম পায়ের মাঝখানে আটকে রেখেছি ওকে। দেখে 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 যা, এবার যা পারিস কর, যা 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 যা। ঘুমিয়েছিল পুরো, একদম বেঘরে ঘুমাচ্ছিল। না আঁচড়ে মাছড়ে উঠলো পুরো, পুরো মেঝে আঁচড়ে দুবার স্লিপ খেয়েছে আঁচড়াতে গিয়ে। চলো 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 চলো, তোমার জন্য বাজার করে এনেছি, চলো চলো চলো। দেখেছো দেখেছো অবস্থা দেখো শুধু। আরেকদিনকে দেখো শুধু পায় পায়। এই ওখানে ভাত গড়াচ্ছে, সেখানে গিয়ে ভাত শুকছে, এই শুকছে, আওয়াজ আছে আওয়াজ আছে। পালিয়ে গেছে। কোন দিকে যাচ্ছে রে? এই দল দল দুলনি, আওয়াজ আছে আওয়াজ আছে। এই ঘরে ঢুকছে, এই তো এই কি করবে কি জানে। আচ্ছা শুকছে, বিছানা শুকছে। দেখো কাণ্ড দেখো, ছিঁড়ে টিড়ে একাকার কাণ্ড করে। এই যে বেডশিটকে ছিঁড়ে উড়িয়ে দিয়েছে। আচ্ছা কি দুশ্মনী আছে কি জানে এখানে। হয় রে ওই তোরে কোথায় গেল? এটা কি হয়েছে? এটা কি হয়েছে? কেন না কিছু না, নো বলছে ঠিক আছে। আজকে অনেক লেট, এটা জেনারেলি আমি মানে একা একা থাকলে হয়তো আর একটু আগে খেয়ে নিতাম। এখন 11:45 বাজতে যায়। রান্না বান্না হয়ে গেছিল, অ্যাকচুয়ালি রান্না করতে গিয়ে আমি ঘেমে টেমে গেছিলাম না, তো একটু এসি চালিয়ে ওই রুমটাতে, এই রুমটাতে তো একটু বড় এসি আছে, 1.5 টনের, ওটাতে 1 টনের আছে, তো এই রুমটাতে এসিটা জ্বালিয়ে বসেছি। এই যে দোয়েল এখানে স্যালাড কেটেছে। বাবা রে বাবা, এটা স্যালাড মানে 4-5 জন মনে হয় ওই স্যালাডটা খাবে, একা কেটেছে। আচ্ছা আলু ভাজলাম, ঢেঁড়সের তরকারি গরম করেছি, এইটা হচ্ছে পমফ্রেট মাছের তরকারি আর ডাল। ও হ্যাঁ, আর একটা তরকারি যেটা দোয়েল করলো, সেটা হচ্ছে দোয়েল বাজারে গেছিলো, বাজার থেকে শুকা মাছ নিয়ে এসছে। আচ্ছা আরেকজনকে দেখাই, দেখো ওই দেখো, ওই দেখো আরেকজনের খাওয়া হয়ে গেছে। হ্যাঁ দরজাটা একটু ফাঁক খুঁজে পেয়েছি, দেখো নাকটা কিভাবে বের করাচ্ছে। কে রে ডোরু, এটা কি তুই? ওই দেখো ওই দেখো। কি হয়েছে বাবু? এসি চলছে তো, যাও ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও আসছি, যাও গুঞ্জু যাও, আমার গুঞ্জু মঞ্জু যাও, যাও কিছু করবে তো যাও, বাইরে যাও, যাও যাও টয়লেট করেছো যাও। দেখো দেখো নাকটাকে কিভাবে দরজাটা ঠেলে দিল। হ্যাঁ রে এসি চলছে তো।